তোমাকে আমি কখনোই ভালোবাসিনি রাত। শুধু নিজের ফ্যামিলি জোরে বিয়ে করেছিলাম, আর বিয়ের পর নিজের দায়িত্ব পালন করছিলাম। বিয়ের 1 বছর পর নিজের হাজবেন্ডের মুখে এমন কথা শুনে সেদিন রাত অনেকটা অবাক হয়েছিল। আজ 11 বছর পর রাতের প্রাক্তন স্বামীর সাথে দেখা হয়েছে। তার নাম তানজিলা রাত, আর তার প্রাক্তন স্বামী তানভীর। আজকে বাইরে যাওয়ার পর আসার সময় তার প্রাক্তন স্বামী তানভীরের সাথে দেখা হয়। রাত মনে করতে লাগলো তার অতীতের সেই দিনের কথা। আমি তোমার থেকে ডিভোর্স চাই রাত। তানভীরের এমন কথা শুনে হকচকিয়ে যায় রাত। রাত তানভীরের দিকে তাকাতেই তানভীর বলল, তোমাকে আমি চেয়েও ভালোবাসতে পারিনি। আমাদের বিয়ের সবে 1 বছর হয়েছে। এখন চাইলে তুমি তোমার জীবন অন্য কারোর সাথে, আর আমি আমার জীবন অন্য কারোর সাথে সুখে শান্তিতে কাটাতে পারবো। রাত তাচ্ছিল্যভাবে হেসে বলল, বলা যতটা সহজ, বাস্তবতা ততটাই কঠিন। তানভীর ভুরকুচকে বলল, তুমি কি আমাকে ডিভোর্স দিবে না তাহলে? আলমারিতে পেপার রাখা আছে। যদি না দিই? তানভীর দাঁড়িয়ে গিয়ে বলল, রাত প্লিজ, আমার কথাটা অন্তত ভাবো। আমি আর পারছি না, মুক্তি চাই এসব থেকে। রাত একটা দীর্ঘ শ্বাস ফেলে হেসে বলল, সব সময় আমি কেন অন্যের কথা ভাববো? আমার কথা তো কেউ ভাবে না। তানভীর উঠে চলে গেল। রাত একটা হাফ ছাড়ল, তারপর মাথায় 2 হাত দিয়ে চেপে ধরল। তানভীর তার বাবার পরিচয় একজন কলিগের ছেলে। তানভীরের ফ্যামিলি অনেক রিচ হলেও তানভীর একজন বেকার সন্তান। তানভীরের বাবা একজন মেয়র, তাই খুব প্রভাবশালী তিনি। রাত বিয়ে করতে চায়নি। এক প্রকার তার বাবা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বিয়ে দিয়েছিল। রাত চায়নি একটা এমন ছেলেকে বিয়ে করতে, কিন্তু তার বাবা বলেছিল ছেলের টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আর কি লাগে? সুখী থাকার জন্য এগুলোই যথেষ্ট। শেষমেশ নিজের ফ্যামিলির জোরে না চাওয়া সত্ত্বেও রাত রাজি হয়ে যায়। তারপর তানভীর আর রাতের বিয়ে হয়। বিয়ের পর রাত জানতে পারে তানভীরের আগের একটা বউ আছে, যাকে তানভীর নিজের পছন্দে বিয়ে করেছিল। কিন্তু তানভীরের ফ্যামিলি মেয়েটাকে মেনে নেয়নি, আর এই বিষয়গুলো বিয়ের আগে তাদের কাছে লুকিয়ে রেখেছিল। কিন্তু এখন নাকি সেই মেয়েটা প্রেগনেন্ট, তাই তানভীরের বেশিরভাগ সময়ই তার কাছে থাকে। বিয়ের পর থেকেই তানভীর রাতের সাথে অনেক বাজে ব্যবহার করত। এক প্রকার মানসিক অত্যাচার করত তার ওপর তানভীরের মায়ের খোঁচা মারা কথা তো ফ্রি আছে। টাকা দেখে বিয়ে করেছ, ছোট লোকের বাচ্চা, আরও যত রকম কথা। কিন্তু সব সহ্য করে এখনও আছে। তার নিজের মধ্যের আত্মসম্মানটাকে যেন সে ধীরে ধীরে হারিয়ে ফেলছে। কিন্তু আর না, এবার রাত আর থাকবে না নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে। অতীত থেকে বেরিয়ে এলো রাত, একটা দীর্ঘ শ্বাস ফেলল। ডিভোর্সের পর নিজের বাড়িতেও জায়গা পায়নি। গিয়েছিল সেখানে, কিন্তু প্রতিনিয়ত তার বাবার কটূক্তি কথা, গালিগালাজ, সমাজ কী বলবে, প্রতিবেশীদের নানান ধরনের আজেবাজে কথা, যে বড়লোক দেখে বিয়ে দিয়েছ, আর সেই ছেলে 2-1 দিন ফুর্তি করে ছেড়ে দিয়েছে। এসব সহ্য করতে না পেরে রাত ডিসিশন নিয়েছিল আত্মহত্যার। কিন্তু এটা তো মহাপাপ, তাই আর না করে এখান থেকে দূরে চলে গেছে। রাতের শুধু মনে হয় তার বাবা যদি টাকা না দেখে ভালো ছেলেকে দেখতো, তাহলে হয়তো সে সুখে থাকতে পারত। কিন্তু কিছু কিছু মানুষ মনে করেন ছেলের টাকা থাকলে আর মেয়েদের রূপ থাকলেই সুখ পাওয়া যায়। পরের দিন রাত বের হয়ে দেখে তানভীর দাঁড়িয়ে। রাতকে তানভীর দেখতেই তার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। তারপর সেদিন রাত চলে যাওয়ার পর যা হয়েছিল সব বলতে লাগলো তানভীর। সকালের দিকে তানভীর বাড়িতে ফিরতেই শুনতে পারে রাতকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তানভীর একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। তানভীর বুঝতে পেরেছে রাত শেষমেশ চলে গেছে। তানভীর খুব খুশি। এভাবে দেখতে দেখতে কেটে যায় দিন, কিন্তু রাতের খোঁজ কোথাও পাওয়া যায় না। কোথায় গেছে কেউ জানে না। প্রায় কেটে যায় 1 মাসের মতো। মাসের শেষে তানভীর একটা সত্য জানতে পারে যে তার আগের বউ মেঘলা, সে একজন ক্যারেক্টারলেস মেয়ে। অনেকগুলো ছেলের সাথে অ্যাফেয়ার আছে তার, আর মেঘলা কখনোই প্রেগনেন্ট ছিল না। সেটা তার একটা নাটক ছিল তানভীরের কাছ থেকে বেশি টাকা নেওয়ার জন্য। কিন্তু প্রেগনেন্ট শোনার পর থেকে তানভীর মেঘলার কাছে বেশি সময় থাকতো।
তাই তানভীর জানতে পেরেছে সব সত্যি। তানভীর এখন রাতের খোঁজে ব্যস্ত। খোঁজ নিতে জানতে পেরেছে রাত তার বাবার বাসায় গিয়েছিল, তারপর কোথায় গেছে কেউ জানে না। তানভীর নিজের ভুল উপলব্ধি করতে পারছে। রূপের পেছনে না ছুটে যদি গুণের পেছনে ছুটত, তাহলে তার জীবনটা এক অন্য মোড়ে যেত। তানভীর এতদিন ভালো মতো নিজের রুমে থাকত। সব জানার পর তানভীর রুমের এক কোণে ডায়েরি পায়। ডায়েরিটা রাতের। ডায়েরির একটা পাতায় তানভীরের চোখ আটকে যায়। তারিখটা সেই দিনের, যেই দিন তানভীর ডিভোর্স চেয়েছিল। ডায়েরির ওই পাতায় লেখা, মুক্তি চাও? নাও, আজ থেকে তোমাকে মুক্তি দিলাম। একা একা যখন তুমি দেখবে আকাশ, দেখবে আমি তোমার আকাশ ছিলাম। এটা পড়ে তানভীরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। সত্যি আজ তাই মনে হচ্ছে। তানভীর কি করবে বুঝতে পারছে না। সে তার ভুল বুঝতে পারছে। তানভীর নিজের টেবিলে গিয়ে বসতেই অনেকগুলো নিউজ পেপার দেখলো আজকের। মূলত রাত নিউজ পেপার পড়ত। আজকের পেপার সহ 1 মাসের আগের পেপার। তানভীর পেপারগুলোকে পাল্টাতে লাগলো। হঠাৎ একটা পেপারের হেডলাইনে তার চোখ আটকে গেল। পেপারটা সেই দিনের, যেদিন রাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মানে ডিভোর্স চাওয়ার কয়েকদিন পরের। সেখানে লেখা, আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাকের সংঘর্ষ, নিহত 16 জন, আহত অনেকে। খবরটার বিস্তারিততে জানতে পারল নিহত 4 জনের মধ্যে 2 জনের পরিচয় জানা যায়নি। তানভীরের মনে কেমন একটা আঘাত লাগলো। কেন জানি তার মনে হচ্ছে তার রাতও কি মারা। আবার ভাবছে, না না, এমন হতে পারে না। এভাবে যাচ্ছিল দিন, কিন্তু মেঘলা থানায় কেস করে যে তানভীর তাকে নানা রকম অত্যাচার নির্যাতন করছে, আর নারী নির্যাতনের মামলায় তানভীরকে জেলে যেতে হয়। এভাবেই কেটে যায় কয়েক বছর। তানভীর নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। সে রাতের মধ্যে সবসময় সৌন্দর্য খুঁজত, কিন্তু রাত তো অতটা সুন্দর ছিল না। মেঘলা ছিল অনেক সুন্দর, তাই সবসময় মেঘলাকে বেশি কেয়ার করত তানভীর। গুণের পেছনে না ছুটে রূপের পেছন ছুটলে যেমন হয়। তানভীরের কথা শোনার পর রাত কিছুক্ষণ চুপ থেকে শুধু ছোট্ট করে ও বলল, আমাকে মাফ করে দাও রাত। তোমার প্রতি করা অন্যায়ের জন্যই হয়তো আল্লাহ আমাদের এই শাস্তি দিয়েছেন। রাত নিজের চোখের পানি মুছে বলল, আপনার প্রতি আমার কোনো রাগ বা কোনো অভিযোগ নেই, তাহলে সেক্ষেত্রে ক্ষমার কোনো কথাই আসে না। তানভীরও নিজের চোখের পানি মুছে খুশি হয়ে বলল, তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে? রাত কথাটা শুনে একটু হাসল। তানভীর ঠিক বুঝতে পারল না। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তাই ক্ষমার কোনো কথা নেই, কিন্তু তার মানে এই না যে আমি আপনার কাছে ফিরতে চাই। রাত, প্লিজ, আই লাভ ইউ। রাত আবারও হাসল। এই ভালোবাসাটা যদি সেদিন দেখাতেন, তাহলে হয়তো আসার কথা ভাবা যেত। তানভীর চোখ তুলে তাকালো। আমি এটা বলার চেষ্টা করছি না আমাকে আপনি নিজের কাছে রাখেননি। আমি এটা বলতে চাচ্ছি যে ভালোবাসা কাকে বলে সেটাকে আগে বোঝার চেষ্টা করেন। তানভীর মাথা আবারও নিচু করে চোখের পানি ফেলে তারপর সে কিছু বলতে যাবে, তার আগে রাত বলে ওঠে, আচ্ছা, এটাকে স্বাভাবিকভাবেই নিলাম। ভুল মানুষের দ্বারাই হয়, কেউ ফেরেশতা নয়, কিন্তু একবারও সত্যটাকে দেখার চেষ্টা করলেন না। আই এম সরি রাত। কিন্তু তবুও আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। ভুলে এইসব করেছেন, যার জন্যে আপনি এখন অনুতপ্ত। আর থাকলো ক্ষমার বিষয়। আপনি যেহেতু আমার সাথে 1 বছরের মতো থেকেছেন, সেহেতু এতটুকু তো বুঝেছিলেন যে আমি কখনো কারো প্রতি রাগ ধরে থাকি না। তাকে সেদিনই ক্ষমা করে দিই, কারণ আমরা যদি আমাদের ক্ষমা না করি, তবে আল্লাহ আমাদেরকে আমাদের গুনাহের জন্য কখনোই ক্ষমা করবে না। আর আমি আপনাকে ক্ষমা করার কেউ নই, সব আল্লাহর হাতে। রাত একটা হাফ ছাড়ল, তারপর শেষ কথা বলল, আমি আপনার কাছে ফিরে যেতে পারবো না, কারণ আপনার আমার ডিভোর্স হয়েছে। আপনি আমার কেউ নন, আর আমি আপনার কেউ নই। আপনি আমার জন্য পরপুরুষ, আর আমি আপনার জন্য। আত্মসম্মান বলতে কিছু একটা আছে, আর নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আপনার কাছে ফিরে যাওয়া অসম্ভব।
তাহলে এভাবেই রেখে যাবে? তানভীর, যদি কখনো এতটুকুও ভালোবেসে থাকেন আর নিজের ভুল বুঝতে পারেন, তবে আমার সামনে কখনো আর আসবেন না। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, আর ইনশাল্লাহ থাকবো। আমি কখনোই আপনার অমঙ্গল চাইনি। আপনি মেঘলার সাথে ভালো থাকেন চেয়েছি, আর এখনও চাইবো আপনি যেন ভবিষ্যতে ভালো থাকেন, ইনশাল্লাহ। আর আপনার প্রতি যদি কখনো কোনো অন্যায় দুর্ব্যবহার করে থাকি, আর বাকি সব আমার ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা প্রাপ্তি। নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে তার কাছে ফিরে যাওয়াটা অসম্ভব। আর যেহেতু তাদের ডিভোর্স হয়েছে, সেহেতু কোনো কথাই ওঠে না। রাত যদি আজ ফিরে গেলে হেরে যাবে একজন মেয়ে, হেরে যাবে সে তার আত্মসম্মানের কাছে, হেরে যাবে সে নিজের কাছেই। ফিরে আসবে না রাত সেই কষ্টের দিনগুলো। কতই না কেঁদেছিল সে, কতই না কষ্ট পেয়েছিল সে। আজও কষ্ট পাই সেই দিনগুলোর কথা ভেবে। তানভীর রাতে যাওয়ার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আজ নিজের বলা প্রতি কথা, প্রতিটি কাজের ওপর খুব রাগ ঘৃণা লাগছে তানভীরের। এমনই হয় রূপের পেছনে ছুটলে। যাই হোক, অনেকেই আসলে স্যাড এন্ডিংটা চান না, তবে কিছু কিছু গল্পের স্যাড এন্ডিংটাই ভালো। আত্মসম্মানের জন্যে সবসময় আসলে হ্যাপি এন্ডিংটা দেওয়া যায় না। আত্মসম্মান খুব বড় একটা জিনিস, এটা যদি হারিয়ে ফেলেন তাহলে আপনার কোনো অস্তিত্বই থাকবে না। তাই আত্মসম্মানটা ধরে রাখার জন্যই আজকে গল্পটা স্যাড এন্ডিং করা হলো। আশা করি গল্পটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।